আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। মাহফুজা ব্লগ থেকে আমি মাহফুজা আক্তার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কিভাবে এত সুন্দর মচমচে ফুলকো ফুলকো পেঁয়াজি তৈরি করলাম তার একটা সহজ দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই পেঁয়াজুটা খেতে এতটা মজা, এতটা সুস্বাদু, আসলে ছোটো থেকে বৃদ্ধ সবাই কিন্তু খেতে পারবে। অনেক মজাদার এই পেঁয়াজু তৈরি করার জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি। আপনি চাইলে আটা বা চাউলের গুঁড়া যে কোনোটা ইউজ করতে পারেন। আমি ময়দা দিয়ে করছি কারণ ময়দা দিয়ে করলে মুচমুচে হয়। আমি বেসন দিয়ে দিচ্ছি 2 চামচ। বেসন দিলে পেঁয়াজুটা অনেক নরম হয়, তুলতুলে হয়। আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে দিচ্ছি এখানে। আপনি যত সুন্দর করে রেসিপিটা তৈরি করবেন, পেঁয়াজুটা খেতে ঠিক ততটাই মজা হবে। পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি যত বেশি পেঁয়াজুতে দিবেন, পেঁয়াজুটা খেতে ঠিক ততটাই মচমচে হবে। আর পেঁয়াজুর স্বাদ তো আসলেই পেঁয়াজেই। আমি আস্ত জিরা দিয়ে দিলাম। আস্ত জিরা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে, তার জন্য আস্ত জিরা দিয়ে দিলাম। আর ডাল বাটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে ডালটা শিলপাটায়ও বাটতে পারবেন, আবার ব্লেন্ডারও করতে পারবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, ডালটা কিন্তু অনেক বেশি মিহি করবেন না। খুব বেশি মিহি করলে পেঁয়াজুটা খেতে কিন্তু ততটা টেস্ট হবে না। একটু আস্ত বাটা রাখবেন। আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার দিলে পেঁয়াজিটা অনেক বেশি ফুলকো হয়, তার জন্যই বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা, অনেক ভালো একটা ফ্লেভার আসবে, তার জন্য ধনেপাতা অ্যাড করলাম। তো সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব একসাথে। যত ভালোভাবে মিশাবেন তত কিন্তু অনেক সুন্দর হবে পেঁয়াজুটা বাছতে। তো আস্তে আস্তে করে মিশাবেন। আমি দেখেন একটা ড্রো তৈরি করে ফেলছি। খুব সুন্দর নরম তুলতুলে একটা ড্রো হয়েছে। আপনার ড্রোটা যত বেশি ভালো হবে, পেঁয়াজুটা খেতে ততটাই মজা হবে। আমি তেলের মধ্যে পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে আমার পেঁয়াজুগুলো ভাজা হচ্ছে। একটু সময় নিয়ে ভাজবেন, লো মিডিয়াম হিটে ভাজবেন, কারণ যত সময় নিয়ে ভাজবেন পেঁয়াজুটা কিন্তু ততটাই মুচমুচে হবে এবং খেতে সুস্বাদু হবে। আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলেই ভালো হবে। এর মধ্যে বলে রাখি, যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করছি আপনারা আমার পাশে থাকবেন, আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন। যারা আমার পেজ থেকে দেখছেন মাহফুজা ব্লগ, তারা অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও দেওয়া আছে, রেসিপি দেওয়া আছে। আশা করছি আমার অন্যান্য রেসিপিগুলো আপনারা দেখে আসবেন, ঘুরে আসবেন, অবশ্যই ভালো লাগবে। তো দেখেন আমার পেঁয়াজুগুলো বাছতে বাছতে কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে। একটা শব্দও আসছে, ভালো ফ্লেভারও আসছে, খেতে কিন্তু অনেক টেস্ট হবে। আপনি এই পেঁয়াজুটা বিকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে অথবা মুড়ির সাথে অনেক মজা করে খেতে পারেন। পেঁয়াজুটা আসলে অনেক টেস্টি। আমি একটা টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি যাতে তেলগুলো শোষণ করে নেয়। আপনি চাইলে একটা টিস্যু পেপার বিছিয়ে নিতে পারবেন, বা একটা হোয়াইট পেপারও বিছিয়ে নিতে পারেন। পেঁয়াজুর এক্সট্রা যে তেলগুলো আছে, এই তেলগুলো টিস্যু পেপার শোষণ করে নেবে। দেখেন কত সুন্দর হয়েছে, অনেক ফুলকো হয়েছে পেঁয়াজুগুলা। তো আমি আস্তে আস্তে সবগুলা পেঁয়াজু ভেজে নিব, একটু সময় করে ভেজে নিব। সময় করে ভেজে নিলে পেঁয়াজুগুলা খেতে অনেক ভালো হয়, টেস্ট হয়। আর আমরা কিন্তু পেঁয়াজু সবাই অনেক পছন্দ করি। ডাউলের বড়া, এটা কিন্তু ভাতের সাথেও খাওয়া যায় ডাউলের বড়া হিসেবে, আর মুড়ির সাথে খাওয়া যায়। আলাদাভাবে যদি আমি পেঁয়াজ মরিচ দিয়া একটু সালাদ রেসিপি দিয়ে খাইতে পারেন, আরও মজা হয়। তো আশা করছি আপনারা আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। একবার হলেও এই রেসিপিটা ফলো করে পেঁয়াজু বানাবেন, অনেক টেস্ট হবে, অনেক সুস্বাদু হবে। যদি অবশ্যই ভালো লাগে থাকে এই ভিডিওটা, আপনাদের যদি কোনো উপকারে আসে, অবশ্যই আপনারা আমাকে একটা কমেন্ট করে যাবেন, একটা লাইক শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটা আসার সাথে সাথে আপনি যদি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন এবং অল বাটনে প্রেস করে রাখেন, তাহলে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন। আর আমার এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনারা অবশ্যই ঘুরে আসবেন আমার পুরো চ্যানেলটা। দেখেন কত সুন্দর হয়েছে, অনেক মুচমুচে হয়েছে পেঁয়াজিগুলা, খেতে কিন্তু অনেক সুস্বাদু ইয়ামি হবে। তো আপনাদেরকে অবশ্যই দাওয়াত রইল আমার পেঁয়াজু খাওয়ার জন্য। অবশ্যই একবার হলো এভাবে বানিয়ে খাবেন। তো ভালো লাগছে আমার এই ভিডিওটা তৈরি করতে। পেঁয়াজু আমার খুবই পছন্দের একটা খাবার। অলরেডি আমার পেঁয়াজু কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর দেখেন কত
টেস্টি হয়েছে, একদম ফুলকো ফুলকো। সবগুলো পেঁয়াজু ভাজা শেষ, আমি পেঁয়াজুগুলো ভেঙে আপনাদেরকে দেখাবো। অনেক মুচমুচে হয়েছে। আর পেঁয়াজু খেতে তো আমাদের ভীষণই ভালো লাগে, সবারই অনেক প্রিয়, সবাই কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই দেখেন অনেক মুচমুচে হয়েছে। আরেকদিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।